অনেক ভাই বলে থাকেন যে শত্রুর গায়ে কালি জিন চালান করব কিভাবে। আপনারা শত্রুকে হেনস্থ করতে চান, ক্ষতি করতে চান, শত্রুকে ধ্বংস করতে চান, বেশি কিছু প্রয়োজন নাই। মাত্র একটা মন্ত্রের মাধ্যমেই শত্রুর গায়ে, শত্রুর শরীরে কালি জিন চালান করে দিতে পারবে। তবে যাদের সাধন ভোজন আছে, কবিরাজি জগতের, আমিলি জগতের কিছু জানেন, তাদের জন্য ভিডিওটি। কেননা আমরা কালি জিন যেমন হাজির করবেন, ডাকবেন, শ্মশানে যাবেন, ওই ক্ষেত্রে যদি আমরা সাধন ভোজন না থাকে, শরীর ভোজন না থাকে, আপনারা আক্রমণ করতে পারে। যাক, আমি মূল আলোচনা করতেছি। আপনারা দেখছেন তান্ত্রিক ফজলুল কবিরাজ ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ ফজলুল কবিরাজ তান্ত্রিক আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলাম। আশা করি নতুন আমিল ভাইরা বা তান্ত্রিক গিয়া শিখতেছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত কার্যকারী ও গুরুত্বপূর্ণ। আর এটা বহুবার পরীক্ষিত, আমি এই দিয়ে কাজ করে থাকি। আপনাদের কাছে আরেকটু অনুরোধ করবো, দয়া করে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, গুরুমুখী বিদ্যা ও পরীক্ষিত তথ্যগুলো পাওয়ার জন্য। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সবার মধ্যে পৌঁছে দিবেন। যদি আমাকে যে কোনো কাজ করাতে চান, কাজ করাতে পারবেন। আমার সাথে যোগাযোগ করে কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও চান, ওই ধরনের ভিডিও আমি দিতে পারবো ইনশাল্লাহ। আমার চার উস্তাদের মাধ্যমে যেটুকু অর্জন করছি, মন থেকে আপনাদের মাঝে আমরা উদ্ধার করে দেবো ইনশাল্লাহ। আমি মূল আলোচনা করতেছি কীভাবে শত্রুর গায়ে জিন, কালি জিন, সাধারণ মুসলিম জিন যাবে না, শুধু কালি জিন, খুব শক্তিশালী পাওয়ারফুল যে কালি জিন, এই কালি জিন কীভাবে চালান করবেন। আমি চালান করবো, এই জন্য আসনে বসি। এটা আমার হলো আসন, আমি আসনে বসি। আমি এখন একটা কাজ করব, কাজ করার আগে আপনাদের মাঝে আমি নিয়ম কারণ মন্ত্রটা সহ দিতেছি, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এখানে কিছু ছবি আছে, ছবিগুলো আমি মুখ দেখাতে চাইতেছি না। কিছু ছবি আছে, কিছু কাজ আছে, এই কাজগুলো আমি করব। একটা শরীরে কালি জিন চালান করে দেবো, আর একটা শরীরে চালান করে দিব, দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য। আমি মন্ত্রটা দিতেছি, নিয়ম কারণ আগে বলতেছি, তারপরে মন্ত্রটা আমি দিয়ে দিব স্ক্রিনে, আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। তার আগে আমাদের সংগ্রহ করতে হবে বিষাক্ত সাপের খোসা। সাপ যখন বয়স হয়ে যায়, সাপ চামড়া পাল্টায়, চামড়া শুধলে চামড়া বলেন, খোসা বলেন, এটা পাল্টায়। এই বিষাক্ত সাপের কিছু খোসা আপনারা সংগ্রহ করে নেবেন, বা বানাদের দোকানে পাওয়া যেতে পারে, এটা আমার শিউর না, আমার কাছে আছে, আমার উস্তাদের দিছে ওই হিসেবে। সাপের খোসা সংগ্রহ করছেন, তারপর সংগ্রহ করবেন হলো বানাদের দোকান থেকে পিফারমিন আর সাপের খোসা, এই দুইটা হাতের তালুতে রাখবেন। রাখার পর এই মন্ত্রটি আপনারা 21 বার পাঠ করবেন, গনে গনে 21 বার পাঠ করবেন, যেন ভুল না হয়। 21 বার পাঠ করে এই হাতে তালুতে যে সাপের খোসা এবং কি পিফারমিন রাখছেন, এর উপরে ফু দিবেন, অভিমুক্ত করবেন। পাওয়ার পর শ্মশানে চলে যাবেন। শ্মশানে দাঁড়ায় দাঁড়িয়ে এই কাজটা করলে আরও ভালো, দ্রুত কাজ হয়ে যাবে। নগদ তার শরীরে ভরণ করবে, আক্রমণ করবে। তাকে পাগল বানানোর উদ্দেশ্যে পাঠাইলে পাগল হয়ে যাবে, অসুস্থ উদ্দেশ্যে পাঠাইলে অসুস্থ হয়ে যাবে। যদি বলেন যে সে যেন প্যারালাইসিস পঙ্গু হয়ে বিছনায় পড়ে থাকে, মানে যে কাজে পাঠাবেন, যে উদ্দেশ্য উল্লেখ করে পাঠাবেন, সেই কাজই হয়ে যাবে। নগদ প্রমাণ, নগদ রেজাল্ট পাবেন। এই পিফারমিন শ্মশানে দাঁড়ায় দাঁড়ায় 21 বার মন্ত্রটা পাঠ করে পিফারমিনে বা সাপের খোসাতে ফু দিয়ে আপনি লক্ষ্য করবেন যে চোখ বন্ধ করে যে আপনার সামনে কালি জিন আছে বা জিন হাজির করার যে মন্ত্রটি আছে, এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। দেখবেন যে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে অসংখ্য কালি জিন, শ্মশানে যেগুলো খারাপ দুষ্ট জিন থাকে। তার আগে আপনার শরীরটা পারফেক্টভাবে বন্ধ করে নেবেন, যাতে করে আপনার কোনো ক্ষতি আক্রমণ করতে না পারে। তারপর আপনারা ওই দিকে লক্ষ্য করে মন্ত্রটা অভিমুক্ত করে ওই সাপের খোসা এবং পিফারমেন্টটা যেখানে আমরা অনুভব করবেন যে আপনার সামনে অমুক ডাইন সাইডে বা বাম সাইডে দাঁড়ানো আছে, ওই দিকে নিক্ষেপ করবেন। যা, এখন আমি তোকে অমুকের বেটা অমুক বা অমুকের বেটি অমুকের শরীরে তোকে আমি চালান করে দিলাম, এখন যায় ভরণ তুলবি। যদি ভরণ না তোলস, আল্লাহ মুহাম্মাদের মাথা খাস, 33 কোটি দেবতার মাথা খাস, তো ধর্মের দোহাই মহাদেব। মানে কালীর স্বামীর নাম হলো মহাদেব, মহাদেবের একটা দোহাই দিবেন। দোহাই সোলাইমান নবী, দোহাই সোলাইমান নবী, দোহাই সোলাইমান নবী, যা অমুকের পেটা অমুকের শরীর যা।
এখন যা গ্রন্থ, এই কথাগুলো দোহাইগুলো দিয়ে দিবেন মন্ত্রটার শেষে। এখন আমি আপনাদের মাঝে মন্ত্রটা আমি মুখে বলতেছি, তারপরও আমি ছবি করে দিব, স্ক্রিন করে নিয়ে নেবেন। দেখতেছেন এখানে আমার গুরুর ডায়েরি থেকে, ডাইরেক্ট আমার ওস্তাদের ডায়েরি দিছে, এই ডায়েরি থেকে আমি দিতেছি। দেখেন এখানে লেখা আছে কালী জিন, কালী চালান, পিফারমিন শ্মশানে দাঁড়ায়, সাপের খোসা হাতে নিয়ে লেখা নাই, আমি বলে দিলাম কালী কালী মহাকালী, কালীর উপরে যদি ঘুরিয়া আসস ঘুরিয়া লাগ, এ চালান করিলাম আমি। এখানে নাম উল্লেখ করবেন, উমুকে লাগা, আমি নামটা লিখি নাই, উমুকে বেটা উমুকে লাগা, তাহারি গায় দেখিবারই চাই, যদি আকাশ পাতাল বাতাস তরি সাহায্যে লাগ তাহারি গায়, মানে উমুকের গায়ে নাম উল্লেখ করবেন। আমি উস্তাদের দোহাই দিলাম, লাগ তাড়াতাড়ি লাগ। এই মন্ত্রটা কতবার করবেন? এই যে নিচে লেখা আছে 21 বার। তবে এখানে আর একটা কথা আছে, আপনি কাজ করার আগে কোন উস্তাদের দোহাই দিবেন? এখানে যে উস্তাদ আছে, উস্তাদের দোহাই দিবেন, কোন উস্তাদের দোহাই দিবেন? উস্তাদের দোহাই দিবেন যদি আমার মন্ত্র থেকে, আমার ভিডিও থেকে কাজ করতে চান, তাহলে আমার দোহাই দিতে হবে, যে ফজলু উস্তাদের, ফজলু তান্ত্রিকের দোহাই। বা আমাকে নাম উল্লেখ করতে হবে না, আমাকে স্মরণ করবেন, আমাকে ওস্তাদ হিসেবে গণ্য করবেন, স্মরণ করবেন, মানবেন, তারপরে মন্ত্রটি প্রয়োগ করবেন। তবে অনেকেই আছেন যে আমার সাথে যোগাযোগ করতে পারেন না, যদি আপনারা অনুমতি চান এই কাজ করার জন্য, আমার ইমতো যোগাযোগ করতে পারবেন, করে আমার কাছে অনুমতি নিতে পারবেন। অনেক কিছু শিক্ষা বাকি থাকলে শিখতে পারবেন আসে। তারপরেও আপনারা এটা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এবং শেয়ার, লাইক, কমেন্ট করবেন, কমেন্টে অনুমতি চাবেন, আমি কমেন্টে অনুমতি দিয়ে দিব, উত্তরে ইনশাআল্লাহ আপনারা কাজ করবেন, 100% কাজ হবে, মিস হবে না। যাই হোক, অনেক কথা বললাম, ভিডিও একটু এখান থেকে বিদায় দিতেছি, অন্য একটি ভিডিওতে আবার আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।